কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম ভাগ্নি মমতার বাসায়। বলেছিলাম 3টি পর্ব করব, এই হলো শেষ পর্ব। এত এত আয়োজন বা এত এত আয়োজন কি একটি পর্বে শেষ করা যায় বলুন তো? তাই আমার করতে হলো 3টি পর্ব। যদিও একটি পর্বে সারা যেত, তবে অনেক লম্বা একটি ভিডিও হতো, যা দেখতে আপনারা ভীষণ বোরিং হয়ে যেতেন আর আমাকে গালি দিতে থাকতেন। তাই তো একটু ছোট ছোট করেই ভিডিও তৈরি করলাম। আসলে এই যে পারিবারিক আড্ডা, একটু বাইরে ঘোরাঘুরি, আবার রান্না বাড়া, এসবই মূলত আমি আমার এই নাজনীন তাওহিদস লাইফস্টাইল ভিডিওতে দেখিয়ে থাকি। আপনারা নিশ্চয়ই আমার অনেক ভিডিও দেখেছেন, আর যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওটি আপনারা দেখবেন এবং মতামত প্রকাশ করবেন আপনারা কি দেখতে চান। আমি কিন্তু রাত্রেও জানি রান্নার আমার 2টি বই আছে লেখা। নাজনীন তাওহিদের চাইনিজ রেসিপি নামে একটি আমার বাজারে বই আছে। আপনার বইয়ের দোকানে বিভিন্ন জায়গায় খুঁজে পাবেন, অথবা রকমারিতে আপনারা খুঁজে দেখতে পারেন, রকমারি.com-এ, অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করে আপনারা বইটি নিতে পারেন। আরেকটি বই হচ্ছে, সেটা তো চাইনিজ রান্নার রেসিপি, মানে চাইনিজ রান্না নিয়ে। আরেকটি আমার বই আছে, সেটা হচ্ছে রান্না বান্না নামের বই। তো যাক, সে এখন বইয়ের গল্প করছি না, যেহেতু খাওয়া দাওয়ার কথা চলছে, তাই একটু বইয়ের কথা বললাম। মানে নিজের একটু অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে দিলাম। কি বলেন, নিজের ঢোল যদি নিজে না বাজায় তাহলে কেমন করে আপনারা বুঝবেন বলুন তো? যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। শুধু খাওয়া দাওয়া আর আড্ডা চলবে, একটু মজা করা হবে না? তো শুরুতে বলেছিলাম আমরা আমাদের এখানে যে 3জন নাতনি আছে, ওদের 3জনকে নিয়ে আমরা হ্যাপি ডে উদযাপন করব। তো হয়ে গেল আমাদের কেক কাটাকুটি। প্রথমে আপনারা দেখেছেন আমরা কেক কাটাকুটি করেছি, আমাদের দিনটি স্মরণীয় করে রেখেছি। আজকে হয়েছে কি, আমিও একটু খাবার দাবার নাতিদের জন্য এনেছিলাম, তার সাথে কেকটি ওরা খাবে মনে করেই এনেছিলাম। একটি ব্ল্যাক ফরেস্ট কেক এনেছিলাম, সত্যি ওরা মজা করে তা খেয়েছে। আসলে বাচ্চারা তো ব্ল্যাক ফরেস্ট চকলেট কেক ভীষণ পছন্দ করে। আর আমার বিয়াইন, তিনিও একটি চকলেট মাড কেক এনেছিলেন। তো 2টো কেকই আমরা কেটে বেশ আনন্দ করে ওদের সাথে আনন্দ করেছি। ওরা যে নাস্তা তৈরি করেছিল সেগুলো খেয়েছি, অন্যান্য খাবার খেয়েছি, আর খেতে খেতে গল্প করছি। সে সাথে ভাগ্নিরা তো আমাদেরকে ছাড়তেই চাচ্ছে না। ওরা বলছে আবার নাকি চালের রুটি করবে, হাঁসের মাংস করবে। বাপরে বাপ, আমরা শেষ করতে মানে ওদের আর রান্নাঘরে যেতে দিতে চাচ্ছি না। আমরা গল্পে গল্পে ওদেরকে ধরে রাখছি, যাতে করে ওদের আর রান্নাঘরে ঢুকতে না হয়। তো আমাদের দিনটি খুবই খুবই চমৎকার একটি দিন গেল, মনে রাখার মতো একটি দিন। আমাদের এমন আনন্দ আড্ডার সাথে আপনারা ছিলেন বলে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ভিডিওর সাথে একটি কথা বলে নিচ্ছি। আমার কিন্তু নাজনীন তাওহিদস লাইফস্টাইল ভিডিওটি মজা করে আপনাদের সাথে আড্ডা দিয়ে মজা করে সময় কাটানোর জন্যই করে থাকি, কিন্তু এটি ছাড়াও কিন্তু আমার আরেকটি চ্যানেল আছে, নাজনীন তাওহিদ চ্যানেলটির নাম। সেখানে আমি গল্প, কবিতা এসব পড়ে থাকি। সেটি ছোটদের জন্য, বড়দের জন্য। তাই আপনারা নাজনীন তাওহিদ নামের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন আশা করব, আর নাজনীন তাওহিদস লাইফস্টাইল নামের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করব। আর আপনাদের মতামত প্রকাশ করবেন, আপনারা কি দেখতে চান, কি ভালো লাগে তাও জানাবেন। তাহলে আমি সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের পাশে আসব। তো আপাতত আমার ভাগ্নিদের বাসা থেকে তাদের এই মজার খাবার, তাদের এই মজার পরিবেশ, তাদের সুন্দর পরিপাটি সাজানো পরিপাটি বাসা থেকে বিদায় নেব। আর আপনাদের সকলকে বলবো, পরিবারের বন্ধন
যেন ধরে রাখতে পারেন আপনারা, সবাই যেন পারিবারিক বন্ধন অটুট রাখেন, সবার জন্য দোয়া জানাবো। আসলে আমরা তো আজকাল এত কর্মব্যস্ত জীবন হয়ে গেছে আমাদের, আমরা সবাই যে যাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তো আমাদের একটু সময় করে নিতে হবে, তাই না? আজকে আসলে আমাদের এই দাওয়াতে, এই প্রোগ্রামে যারা আসেনি, আজকে আসলে একটি বিশেষ দিন ছিল। এই প্রোগ্রাম ছাড়া যে জন্য আসতে পারিনি, আমার হাজব্যান্ড আসতে পারেনি, মানে ঢাকা ইউনিভার্সিটির শতবর্ষ উদযাপন ছিল, সেই প্রোগ্রাম রেখে তিনি আসতে পারেননি। তবে তিনি আসলে আরও মজা হতো। তিনি এসব খাবার থেকে মিস করেছেন, আমরাও তাকে মিস করেছি। প্রতিটি খাবার আসলে অসাধারণ স্বাদের। পায়েসের কথা আর কি বলবো, পাস্তার কথা, ফ্রাইড চিকেনের কথা, এসবের কথা আর কি বলবো। ভাগ্নির প্রশংসা না করেই আর পারছি না। আপনারা আসলে মিস করছেন, আমার শুধু রান্নাই দেখছেন, খেতে পারছেন না। তবে তার জন্য দোয়া রইল অফুরান, তাদের সুখ সমৃদ্ধি কামনা করছি। আর এই ভিডিওটি আমাদের স্মৃতি হয়ে থাকবে। এই ভিডিওটি থেকেই আমরা মনে করব আমাদের আপনজন, আমাদের ভাগ্নি, আমাদের নাতিরা আমাদেরকে কত ভালোবাসা মমতা জড়িয়ে রেখেছিল। হয়তো একদিন আমরা থাকবো না, কিন্তু কথাগুলো থাকবে, স্মৃতিগুলো থাকবে, আর আপনাদের মাঝে থাকবো আমরা এভাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। সুন্দর এই মুহূর্ত থেকে, সুন্দর এই পরিপাটি বাসা থেকে, ভাগ্নির বাসা থেকে, 3টি পর্বের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। তবে আবার নতুন করে নতুন রান্না নিয়ে, নতুন আড্ডা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।